সো গত 2 ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে কাউকে গ্রিট করতে হয় ইংলিশে এবং ইন্ট্রোডিউসড হতে হয় এবং কনভারসেশনটা আগাতে হয়। সো তখন সবার একটা খুব কমন প্রবলেম ছিল যে আপু আমরা এগুলো করতে পারলেও ইংলিশে সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারি না বা বাক্য গঠন করতে পারি না। সো আজকে আমরা 50টা এভরিডে ইউজ ইংলিশ সেন্টেন্সেস শিখবো, যেই সেন্টেন্সগুলো আমাদের অনেক ফ্রিকুয়েন্টলি অনেক বেশি ইংলিশে বলা লাগে এভরিডে, কিন্তু আমরা হয়তো বা কোনো কারণে একটু ভুল করে ফেলি। সো ফার্স্ট সেন্টেন্স খুবই ইজি একটা, অ্যাবসোলুটলি নট। অ্যাবসোলুটলি নট মানে কি জানেন? কোনোভাবেই সম্ভব না। গো টু দ্য মুভিজ টুমরো? অ্যাবসোলুটলি নট, আই হ্যাভ অ্যান এক্সাম। আর ইউ শিওর? মানে আপনি যেটা বলছেন আপনি কি এটা নিয়ে সার্টেন বা আপনি কি এটা নিয়ে নিশ্চিত? আর ইউ শিওর? আর ইউ সার্টেন? আর ইউ কামিং উইথ মি? এটা মানে হলো আপনি কি আমার সঙ্গে আসছেন? অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে এই কাজটা আমার জন্য যত দ্রুত সম্ভব তত দ্রুত করে দেন। অ্যাজ সুন অ্যাজ পসিবল। বিলিভ মি। বিলিভ মি মানে হলো আমার কথা বিশ্বাস করুন। বিলিভ মি। বাই ইট। খুব ইজি, রাইট? দিস ড্রেস ইজ নাইস, বাই ইট। কল মি টুমরো। আমাকে কালকে ফোন দিন। কাম উইথ মি। আমার সঙ্গে আসুন। কেউ একজন খুব ভালো কিছু একটা করলে আমরা কি বলি? কংগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশনস। ডু ইউ মিন ইট? যখন কেউ একজন কিছু একটা বলে আর আমাদের খুব ইজিলি জিনিসটা বিশ্বাস হয় না, তখন আমরা বলি ডু ইউ মিন ইট? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমি যেটা বলছি সেটা কি আপনি বুঝছেন? ডু ইউ ওয়ান্ট ইট? আপনি কি এটা চান? ডোন্ট এক্সাজারেট। ডোন্ট এক্সাজারেট মানে কি জানেন? কথা বাড়িয়ে বলবেন না। আমাদের অনেক ফ্রেন্ডস থাকে না যারা অনেক সময় বলে আমি 5 ঘন্টা 6 ঘন্টা ধরে ট্রাফিকে আটকে আছি। সো ডোন্ট এক্সাজারেট। ডু ইউ ওয়ান্ট সামথিং? অনেক সময় এমন হয় না যে আমাদের আশেপাশে একজন ঘুরঘুর করছে অনেকক্ষণ ধরে বাট কিছু বলছে না যে ও সে কি চায়, তখন আপনি জিজ্ঞেস করতে পারেন ডু ইউ ওয়ান্ট সামথিং? ডোন্ট ডু ইট মানে এটা করবেন না। ডোন্ট ডু ইট। ডোন্ট টেল মি দ্যাট। আমাকে এটা বলার কোনোই দরকার নেই। গিভ মি আ হ্যান্ড। গিভ মি আ হ্যান্ড। এটার মানে হলো আমাকে একটা হাত দিন, আসলে কিন্তু না। গিভ মি আ হ্যান্ড মানে হলো হেল্প মি বা আমাকে একটু সাহায্য করুন। কি বলতে হয়? গিভ মি আ হ্যান্ড। গো রাইট আহেড মানে এগিয়ে যান, সামনে যেতে থাকেন। গো রাইট আহেড। হ্যাভ আ গুড ট্রিপ মানে আপনার যাত্রা শুভ হোক। হ্যাভ আ গুড ট্রিপ। হ্যাভ আ নাইস ডে মানে আপনার দিনটি শুভ হোক। অনেক সময় কিন্তু আমরা এটা দিয়ে কনভারসেশন শেষও করতে পারি। হ্যাভ আ নাইস ডে। আই ডোন্ট থিঙ্ক সো। আই ডোন্ট থিঙ্ক সো মানে কি জানেন? আমার মনে হয় না। হি ইজ ইন আমেরিকা নাও। আই ডোন্ট থিঙ্ক সো। আই ফিল মাচ বেটার মানে হলো আমার আগের থেকে এখন অনেক বেটার লাগছে, অনেক ভালো লাগছে। আই ফিল মাচ বেটার। আই সি। আই সি মানে শুধুমাত্র কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা না। কেউ যখন অনেকক্ষণ ধরে আপনাকে কিছু একটা বলে আর আপনি খুব মনোযোগ দিয়ে জিনিসটা শুনেছেন এবং জিনিসটাকে একনলেজ করতে চাচ্ছেন, বলতে চাচ্ছেন যে আপনি বুঝেছেন, তখন আপনি বলবেন আই সি। আই এম ইউজ টু ইট মানে আপনি যেটাই হয়েছে সেটার সঙ্গে অভ্যস্ত। আই এম ইউজ টু দ্য ট্রাফিক ইন ঢাকা মানে আপনি অভ্যস্ত হয়ে গিয়েছেন ঢাকার ট্রাফিক জ্যামের সঙ্গে। আই এম সরি। আই এম সরি ভেরি সিম্পল, আপনি বলতে চাচ্ছেন যে যা ঘটেছে বা আপনি যা করেছেন সেটার জন্য আপনি দুঃখিত। আই এম বোর্ড। আই এম বোর্ড মানে কি জানেন? এই যে গত কয়েকদিন ধরে ঘরে থেকে থেকে সবাই অনেক বোর্ড হয়ে গিয়েছেন না, কিছু করার নাই, একটু বিরক্ত। আই এম বোর্ড। ইট ডাজন্ট ম্যাটার। ইট ডাজন্ট ম্যাটার মানে কি জানেন? কোনো ব্যাপারই না। সো আমরা যখন কিছু একটা হয় আর কেউ একজন বলে যে ও আচ্ছা এটা করে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি আপনাকে, তখন হয়তো বা আপনি বলতে পারেন আরে না, দিস ডাজন্ট ম্যাটার। ইটস অ্যাবাউট টাইম। ইটস অ্যাবাউট টাইম মানে কি জানেন? আমরা এরকম সিচুয়েশনে ইউজ করি যখন কোনো একটা জিনিস হয়েছে যেটা আরো আগে হয়ে যাওয়া উচিত ছিল। ও ইউ ফাইনালি ফিনিশড ইট। ইটস অ্যাবাউট টাইম। আপনার এটা আরো আগে শেষ করার কথা ছিল। ইটস টাইম টু গো মানে যাওয়ার টাইম হয়ে গেছে। আমাদের সবার বাবারা কিন্তু সবার আগে বাইরে যাওয়ার সময় রেডি হয়ে যায় আর আমাদেরকে বলে ইটস টাইম টু গো। ইটস নট ওয়ার্থ ইট মানে এটার মূল্য খুব একটা বেশি না, এটা করার মতো না। ইটস নট ওয়ার্থ ডুইং
মানে এটা করার মতোই মূল্য নেই, ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট। হ্যাভ অ্যানাদার ওয়ান মানে আরেকটা নিন। অনেক সময় দাওয়াতে আমরা যখন খেতে যাই আমাদেরকে বলে না, আরে আরেকটা নিন, আরেকটা খান, তখন কিন্তু আপনি এটাকে ইংলিশেও বলতে পারবেন, হ্যাভ অ্যানাদার ওয়ান। হি ইজ অন হিজ ওয়ে মানে সে তার পথে আছে, হি ইজ অন হিজ ওয়ে। হাউ আর ইউ ডুইং, এটা কিন্তু আমাদের একদম ফার্স্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম, আপনাদের কি মনে আছে? হাউ আর ইউ ডুইং মানে আপনি কেমন আছেন। হাউ লং আর ইউ স্টেইং, হাউ লং আর ইউ স্টেইং মানে কি জানেন? আপনি কয়দিন আছেন। অনেক সময় হয় আমরা ছুটি কাটাতে যাই কোথাও, তখন আমাদেরকে এই জিনিসটা অনেকে জিজ্ঞেস করতে পারে, হাউ লং আর ইউ স্টেইং। হাউ মাচ ইজ ইট মানে এটার দাম কত। বিদেশে গেলে অনেক সময় অনেক কিছু নিয়ে আমাদের একটু দাম কষাকষি করতে হয় না, যে আচ্ছা এটা কত, হাউ মাচ ইজ ইট, হাউ মাচ শুড আই পে ফর দিস, হাউ মাচ ইজ ইট। আই ক্যান ডু ইট মানে এটা আমি করতেই পারবো। I can learn English, I can do it. I can't believe it মানে এটা আমার বিশ্বাসই হচ্ছে না, this happened, I can't believe it. I can't wait, I can't wait মানে কি জানেন? সিম্পলি বলতে গেলে হ্যাঁ এটার মিনিং এটাও হতে পারে যে আমি আর অপেক্ষা করতে পারবো না, কিন্তু যখন আমরা কোনো একটা কিছু নিয়ে খুব এক্সাইটেড থাকি যে এটা হতেই হবে, তখনও কিন্তু আমরা ওই এক্সাইটমেন্টটা প্রকাশ করতে পারি বাই সেইং I can't wait. I don't have the time মানে আমার কাছে এখন একদমই সময় নেই, I don't have the time. I don't like it মানে এটা আমার একদমই পছন্দ হয়নি, I don't like it. Last 10 sentences. It's the same thing মানে একই জিনিস। Going to the shop and going to the market, they're the same thing for me মানে আমার জন্য দুটোই একই জিনিস। Not yet মানে হলো এখনো না। Are you done with the work? Not yet মানে আমার এখনো হয়নি। It's your turn মানে হলো এখন আপনার পালা। যেমন আপনি বলতে পারেন It's your turn to do the dishes মানে থালা বাসন ধোয়ার টার্ন কিন্তু এখন আপনার গিয়ে ধুতে হবে, It's your turn. See you tomorrow মানে হলো কালকে দেখা হবে। See you tomorrow দিয়ে কিন্তু আপনি চাইলে ইজিলি কারোর সঙ্গে নিজের কনভারসেশনটাও শেষ করতে পারেন। See you tomorrow মানে কালকে দেখা হবে। That's enough, that's enough মানে কি জানেন? অনেক হয়েছে, আর লাগবে না। অনেক সময় আমরা যখন দাওয়াতে যাই আমাদেরকে অনেক ভরে ভরে খাওয়া দেয় না প্লেটের উপর, তখন আমরা বলতে পারি That's enough, thank you. এরপর স্লো ডাউন। কেউ যদি অনেক ফাস্ট হাঁটে বা অনেক ফাস্ট কথা বলে বা অনেক ফাস্ট দৌড়ায়, তখন আপনি ওদেরকে বলতে পারেন হেই স্লো ডাউন মানে আরেকটু আস্তে যান বা আরেকটু আস্তে কথা বলেন, স্লো ডাউন। টু ব্যাড, টু ব্যাড মানে কি জানেন? এমন একটা একটু দুঃখজনক কিছু যেটা হয়ে গিয়েছে আর পাল্টানো যাবে না। যেমন ইটস অলরেডি মিডনাইট, টু ব্যাড উই ক্যান্ট হ্যাভ আইসক্রিম নাও মানে অলরেডি রাত হয়ে গিয়েছে অনেক, আমরা কিন্তু এখন আর আইসক্রিম খেতে পারবো না, টু ব্যাড। ইউ লুক আ বিট টায়ার্ড টুডে মানে আপনাকে আজকে দেখতে একটু ক্লান্ত লাগছে, ইউ লুক আ বিট টায়ার্ড টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ মানে কি? অনেক অনেক ধন্যবাদ। যেমন আমি আপনাদের সবাইকে বলতে চাই অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর ব্রিলিয়েন্ট সাজেশনস অন দ্য স্পোকেন ইংলিশ কোর্স। এটা ছিল আমাদের লাস্ট বাক্য, কিন্তু আজকে কিন্তু আমরা খুবই ইজি শর্ট ইংলিশ সেন্টেন্সেস বানানো শিখেছি, রাইট? আমরা নেক্সট ক্লাসে আরেকটু কমপ্লেক্স আরেকটু লম্বা ইংলিশ সেন্টেন্স শিখবো যেগুলো আমাদের এভরিডে ইউজ করা লাগে, তাই না? দেখা হবে তাহলে নেক্সট ক্লাসে।